জানেন তো, যারা ভাগ্যবান তাদেরই কিন্তু মেয়ে হয়। আর আমার মা কাকিমারা বলতেন যে মেয়ে না হলে কিন্তু গর্ভশুদ্ধ হয় না। তাই মেয়ে যাদের আছে না, আমি বলবো সত্যি খুব ভাগ্যবান। কারণ দেখুন, আমার জীবনের কথা আমি বলি। প্রথমেই হচ্ছে, আমার যখন বেবি হয় তখন আমার মনে হয়েছিল যে আমার একটা ছেলে হোক। তো এটা সব মাদেরই মনে হয় হয়তো প্রথমবার যখন মা হয় যে আমার একটা ছেলে হোক। সেটা আমারও হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমার মেয়েকে যখন আমি কোলে পেলাম বা আমার মেয়ে যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, তখন বুঝলাম সত্যি মেয়ে পেয়ে আমি একদম ধন্য। কারণ আজকালকার ছেলেরা তো এমনিতেই মা বাবা দিকে দেখে না। আমরা অনেকেই ভাবি হয়তো যে মেয়ের বিয়ে দিয়ে দেবো, পর হয়ে যাবে বা অনেক দূরে চলে যাবে, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু একদম ভুল। আজকাল মেয়েরাই হয়তো মা বাবা দিকে বেশি দেখে। ছেলেরাও তো বাইরে যায়, ছেলেরাও চাকরি করে এবং তার ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় থাকে। তো মেয়ে আর ছেলের মধ্যে তফাৎ আমি তো কিছুই বুঝি না। তো মেয়ে এমনই যে সবটা কিন্তু সে বোঝে। একটা কথাতেই আছে, দেখবেন, মেয়েরা করতে না পারলেও দুপোঁটা জল কিন্তু মা বাবাদের জন্য ফেলবে, কিন্তু সেটা ছেলেরা করবে না। ছেলেরাও তো পর হয়ে যায় বিয়ের পর, অনেকের মুখেই তো শুনেছি। তাহলে মেয়েদের বেলা কেন এই ধরনের কথা? সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান আমি শুনেছিলাম যে আঁতুর ঘরে, মা মেয়ের গানটা গেয়েছিলেন ওনারা, মা এবং মেয়েতে। তো আঁতুর ঘরে নাকি দাইমা ছাড়া কেউ উলু দিল না। তো এখন এই কুসংস্কার যে ছেলে হলে পাড়ায় পাড়ায় মিষ্টি খাওয়াতে হবে, কি না ছেলে হয়েছে, কেন মেয়েরা কি ছেলে না? মেয়েরা কি সন্তান নয়? আমরা তো সেই মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সে একই যন্ত্রণা আমরা সহ্য করেছি, প্রত্যেক মারাই করে থাকে। কিন্তু ছেলের বেলা আলাদা কেন? মেয়ের বেলায় তো কেউ মিষ্টি দেয় না পাড়ায় পাড়ায়, কিন্তু দেখবেন ছেলে হলে পাড়ায় পাড়ায় মিষ্টি দিয়ে বেড়ায়, কি না বেটার ছেলে হয়েছে, কি কুসংস্কার। কিন্তু মেয়েরা কিন্তু বিয়ের পরও মা বাবাদের প্রচণ্ড লক্ষ্য করে। বিশেষ করে মা হচ্ছে মেয়ের বন্ধু। এসেই কিন্তু সেই লেপের তলায় ঢুকে মায়ের সমস্ত সারাদিনের মা কী করে, মা কী খায়, সব কিছু সে কিন্তু সবটা শুনবে। সমস্ত মাকে মেয়েকে সবটা বলা যায়, যেটা হয়তো ছেলেদিকে বলা যায় না। অনেক শরীর খারাপ হলেও দেখবেন ছেলেদের সাথে শেয়ার করা যায় না, যেটা মেয়ের সাথে আমি শেয়ার করতে পারবো। তো সত্যি যাদের মেয়ে আছে না, আমি তো বলবো ভীষণ ভাগ্যবান। কারণ মেয়েকে ঠিকমতো মানুষ করলে আমার তো মনে হয় না ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ আছে। আজকালকার ছেলেরা বরং মা বাবার দিকে দেখছে না, তারাই বরঞ্চ পর করে দিচ্ছে। তারা নিজের ফ্যামিলি নিয়ে সুন্দর সুখে সংসার করছে, আর মা বাবারা যে কোথায় পড়ে থাকে, সে বৃদ্ধাশ্রম না কোনো হয়তো একটা ফ্ল্যাট কোনো রকম সে তারা কিনেছে, ওখানেই তাদের সেই বৃদ্ধাশ্রমের মতোই তাদেরকে থাকতে হয়। তো ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ আমি তো খুঁজে পাই না। তো মেয়েরা হচ্ছে মায়ের বন্ধু, প্রত্যেক মাদেরই মেয়েদের। আর মেয়েরাও কিন্তু দেখবেন এসেই সে মা করে যখন ছুটে এসে ডাকে, তখন অনেকের মারাই ভাবে যে আমার একটা ছেলে হলে ভালো হতো, ছেলে আমার কাছে সবসময় থাকবে। কিন্তু না, সবসময় ছেলে যে আমাদের কাছে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। আর মেয়ে পরের ঘর গেলেও কিন্তু সে মা বাবার জন্য ছুটে আসে এবং মা বাবার সমস্ত দায় দায়িত্ব তারা পালন করছে। এখনকার মেয়েদের তো কোনো কথাই নেই, শ্বশুরবাড়ি থাকলেও কিন্তু তারা মা বাবাকে ঠিকই দেখে। তো আজকে এটুকুই, ভালো থাকবেন।